ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া পাঠশালা। দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু সেন্টেন্স বাক্য বাংলা থেকে ইংরেজিতে আজকে আমরা দেখে নেব। এই বাক্যগুলো তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু ইংরেজিতে যখন আমরা কথা বলতে যাই হয়তো আমরা অনেক সময় ভুলে যাই, অনেক সময় ঠিক মনে পড়ে না। তো আজকের এই বাক্যগুলো তোমরা একবার মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। এই বাক্যগুলো আমরা প্রতিদিনের জীবনে প্রায় সময় ব্যবহার করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে। এটা আমরা প্রতিদিন প্রায় ব্যবহার করি, যেমন দীর্ঘক্ষণ ধরে সে ফোনে কথা বলছে, কিংবা দীর্ঘক্ষণ ধরে সে খাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে এটার ইংরাজি হচ্ছে টাইম অ্যান্ড টাইম আগেইন। ইংলিশটা এরকম হচ্ছে টাইম অ্যান্ড টাইম আগেইন। টাইম and time again. টাইম অ্যান্ড টাইম আগেন মানে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে। এরপরের বাক্যটা দেখো, আমি এটা খুব পছন্দ করি। যেমন আমরা বলতে পারি আমি এই জামাটা খুব পছন্দ করি, তাহলে এটার ইংরেজি হচ্ছে আই লাইক ইট ভেরি মাচ। আই লাইক ইট ভেরি মাচ। ইংলিশটা এরকম হচ্ছে আই লাইক it very much. I like it very much. I like it very much. এর পরের বাক্যটা হচ্ছে কিছুটা ধৈর্য ধরো। মানে কেউ খুব ব্যস্ত হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি একটু ধৈর্য ধরো। এটার ইংরেজিটা আমরা বলবো have some patience. Have some patience. Have some patience. হ্যাভ সাম পেশেন্স মানে হলো কিছুটা ধৈর্য ধরো। এরপরের সেন্টেন্সটা হলো অতিরিক্ত দাম চাওয়া, মানে হচ্ছে ওভার চার্জ। আমরা যখন জামা কাপড় কিনতে যাই কিংবা কোনো জিনিসপত্র কিনতে চাই, যদি দোকানে অতিরিক্ত বা বেশি দাম চায়, তখন আমরা বলি যে অতিরিক্ত দাম চাইছে। এটার ইংরেজি হচ্ছে ওভার চার্জ। ওভার চার্জ মানে অতিরিক্ত দাম চাওয়া। এরপরে বাক্যটা আমরা দেখি, আমি দাম দেব। আমি দাম দেব মানে আই উইল পে। পে মানে হচ্ছে দাম দেওয়া বা হিসেব মিটিয়ে দেওয়া। তো এটার ইংরেজি হলো আই উইল পে। আই উইল পে মানে আমি দাম দেব। এরপরের সেন্টেন্সটা বাক্যটা হচ্ছে এত উত্তেজিত হয়েও না। উত্তেজিত এটার ইংরেজি হচ্ছে এক্সাইটেড। ডোন্ট বি সো এক্সাইটেড মানে এত উত্তেজিত হয়েও না। এটার ইংরেজি হচ্ছে এরকম ডোন্ট বি সো এক্সাইটেড। ডোন্ট বি সো এক্সাইটেড মানে এত উত্তেজিত হয়েও না। এরপরের সেন্টেন্সটা হচ্ছে আজ সে খুব খুশি। খুশি এটার ইংরেজি হলো হ্যাপি। টুডে সে ইজ ভেরি হ্যাপি, অথবা এটাও হয় টুডে হি ইজ ভেরি হ্যাপি। সি অর হি দুটোই হয়। তাহলে ইংলিশটা এরকম হচ্ছে টুডে সি অর হি ইজ ভেরি হ্যাপি। টুডে সি অর হি ইজ ভেরি হ্যাপি। এরপরের সেন্টেন্সটা হচ্ছে আমাকে ভুল বুঝবেন না। ভুল এটার ইংরেজি হলো রং। ডোন্ট গেট মি রং মানে আমাকে ভুল বুঝবেন না। ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং মানে আমাকে ভুল বুঝবেন না। এরপরের বাক্যটা হচ্ছে আমি ওটা চাই না। চাই চাওয়া এটার ইংরেজি হলো ওয়ান্ট। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। দ্যাট মানে হলো ওইটা। আমি ওইটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আই ডোন্ট want
দ্যাট। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট মানে হলো আমি ওটা চাই না। এরপরের বাক্যটি দেখো, সময়ের আগে ভাগে। এটার ইংরাজি হচ্ছে আহেড অফ টাইম মানে সময়ের আগে, অথবা এটাও হয় বিহাইন্ড অফ টাইম মানে সময়ের আগে ভাগে। তাহলে ইংলিশটা এরকম হচ্ছে আহেড অফ টাইম, অর হয় বিহাইন্ড টাইম। আহেড অফ টাইম অর বিহাইন্ড টাইম। আহেড মানে হলো আগে বা শুরু করা। এরপরের সেন্টেন্সটি হচ্ছে আমরা অনেক মজা করছিলাম। মজা করা এটার ইংরেজি হচ্ছে ফান। উই হ্যাড এ লট অফ ফান মানে আমরা অনেক মজা করছিলাম। ইংলিশ সেন্টেন্সটা এরকম হচ্ছে উই হ্যাড এ লট অফ ফান। উই হ্যাড এ লট অফ ফান মানে আমরা অনেক মজা করছিলাম। এরপরের সেন্টেন্সটা দেখো, আমাকে হতাশ করবেন না। হতাশ করা এটার ইংরেজি হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি মানে আমাকে হতাশ করবেন না। ইংলিশ সেন্টেন্সটা দেখো, ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি মানে আমাকে হতাশ করবেন না। এরপরে বাক্যটি হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করতে পারো। পারো এটার ইংরেজি হচ্ছে ক্যান। বিশ্বাস এটার ইংরেজি হচ্ছে ট্রাস্ট অথবা বিলিভ, দুটোই হয়। ইউ ক্যান ট্রাস্ট মি অর ইউ ক্যান বিলিভ মি। তাহলে ইংলিশ সেন্টেন্সটা এরকম হচ্ছে ইউ ক্যান ট্রাস্ট অর বিলিভ মি মানে আমাকে। ইউ ক্যান ট্রাস্ট মি। এরপরের সেন্টেন্সটি হচ্ছে অনেক আনন্দ করছি। আনন্দ করা এটার ইংরেজি হচ্ছে এনজয়। এনজয় আ লট মানে অনেক আনন্দ করছি বা প্রচুর আনন্দ করছি। তাহলে ইংলিশটা এরকম হচ্ছে এনজয় আ লট মানে অনেক বা প্রচুর আনন্দ করছি। পরের সেন্টেন্সটা অবাক হবেন না। ডোন্ট বি সারপ্রাইজড। সারপ্রাইজড মানে হলো অবাক হওয়া, তো ডোন্ট বি সারপ্রাইজড মানে অবাক হবেন না। তাহলে ইংলিশ সেন্টেন্সটা দেখো, ডোন্ট বি সারপ্রাইজড। ডোন্ট বি সারপ্রাইজড মানে অবাক হবেন না। পরের সেন্টেন্সটা সময় নিয়ে করো। সময় ইংরেজি হচ্ছে টাইম। সময় নিয়ে করো মানে টেক ইয়োর টাইম। সময় নিয়ে কাজটি করো। তুমি তোমার সময় নিয়ে ইংরেজি শেখো। ইংরেজিটা হচ্ছে টেক ইয়োর টাইম। টেক ইয়োর টাইম মানে সময় নিয়ে করো। পরের সেন্টেন্সটা তোমার হাত ধুয়ে নাও। ধুয়ে নাও এটার ইংরেজি হলো ওয়াশ। ওয়াশ করা মানে ধুয়ে নাও। ওয়াশ ইয়োর হ্যান্ড। হ্যান্ড মানে হলো হাত। ওয়াশ ইয়োর হ্যান্ড মানে তোমার হাত ধুয়ে নাও। তাহলে ইংলিশ সেন্টেন্সটা দেখো, ওয়াশ ইয়োর হ্যান্ড। ওয়াশ ইয়োর হ্যান্ডস মানে তোমার হাত ধুয়ে নাও। পরের বাক্যটি হচ্ছে খাবার পরিবেশন করো। এটা তো আমরা প্রত্যেক দিনই বলে থাকি যে খাবারটা পরিবেশন করো। এটার ইংরেজি হচ্ছে সার্ভ দ্য ফুড। পরিবেশন এটার ইংরেজি হলো সার্ভ। সার্ভ দ্য ফুড। সার্ভ দ্য ফুড মানে হলো খাবারটা পরিবেশন করো। পরের সেন্টেন্সটি হচ্ছে আমি যদি সেখানে থাকতাম। আমি যদি মানে আই উইশ। আই উইশ আই ওয়্যার দেয়ার। দেয়ার মানে হলো সেখানে। তাহলে ইংলিশ সেন্টেন্সটা হচ্ছে আই উইশ আই ওয়্যার দেয়ার। আই উইশ আই ওয়্যার দেয়ার। এরপরের বাক্যটি হচ্ছে আমার হারাবার মতো কিছুই নেই। হারাবার এটার ইংরেজি হচ্ছে লস, আর কিছুই নেই এটার ইংরেজি হলো নাথিং। তাহলে সেন্টেন্সটা এরকম হচ্ছে আই হ্যাভ নাথিং টু লস। আই হ্যাভ
nothing to lose. I have nothing to lose. এরপরের সেন্টেন্সটা হচ্ছে আমি তোমার উপর রাগ করেছি। I am angry with you. অ্যাংরি মানে হলো রাগ করা। তাহলে সেন্টেন্সটা এরকম, I am angry with you. I am angry with you. পরের সেন্টেন্সটা হচ্ছে তাকে বিব্রত করবেন না। বিব্রত এটার ইংরেজি হলো এম্বারেস। এম্বারেস মানে হলো বিব্রত করা। ডোন্ট এম্বারেস হিম মানে তাকে বিব্রত করবেন না। ডোন্ট এম্বারেস হিম মানে তাকে, ডোন্ট এম্বারেস হিম। পরের সেন্টেন্সটা এটা আমার ভুল ছিল। ভুল ইংরেজি হচ্ছে মিস্টেক। মাই মিস্টেক মানে আমার ভুল। দ্যাট ওয়াজ মাই মিস্টেক, এটা আমার ভুল ছিল। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। পরের সেন্টেন্সটি হচ্ছে একটু ধীরে বলো। বলো এটার ইংরেজি হচ্ছে স্পিক। ধীরে এটার ইংরেজি হলো স্লোয়ার। স্পিক আ লিটিল স্লোয়ার। স্পিক আ লিটিল স্লোয়ার। স্পিক আ লিটিল স্লোয়ার মানে একটু ধীরে বলো। পরের সেন্টেন্সটা এটা তোমার ভ্রম। ভ্রম এটার ইংরেজি হচ্ছে ইলিউশন। ইলিউশন মানে হলো ভ্রম। ইট ইজ ইয়োর ইলিউশন। এই সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ ইয়োর ইলিউশন। ইট ইজ ইয়োর ইলিউশন। তো তোমরা অবশ্যই এই দৈনন্দিন জীবনে ব্যবহৃত 25টি সেন্টেন্স বাক্য তোমরা কিভাবে কথা বলবে সেটা দেখলে অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।